এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য 50,000 টাকাতে শুরু করেছে, কিন্তু একজন ওয়াজ শুনতে এসে আস্তে করে ঘুম এসে সারাদিন ধান কেটে হুজুর কালেকশন করছে। ভাইরা আমার, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একটু হাত উঁচু করেন। কেউ তোলে না। সুর দিয়ে যখন হলো না, তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। ঘুমিতে উঠে পরে শোনে হাত উঁচু করতে বসে আছে হাত উঁচু করে। নাম কি? মিস্টার ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ, তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও, পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ, জান্নাতের মধ্যে ঘর বানায় দিও। ও বলছে আমার তো কালকে 1 প্যাকেট আকিজ বিড়ি কিনবো, তাও টাকা নেই। কিন্তু বলার তো উপায় নেই, দোয়া যেহেতু হয়ে গেছে। পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে, হুজুর গো, ও গো হুজুর, জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন, দেখেন সারাদিন ধান কুপাইছি, আমার খুব কষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঘুমায় পড়েছি। হুজুর বলেছে 50,000 টাকা কিরা দিবা, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই। ও গো হুজুর, আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কেবা জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি? বেকায়দা না ভাইরা আমার? এই জন্য হাত উঁচু করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই? তাইলে এখনকার পোলাপান, এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায়, ও আমার ভাইরা, একজনও কি আছেন এখানে ভুল পথে যান? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন? কেউ আছেন? একজনও নেই। সব তো ভালো মানুষ, পীর সাহেব, আল্লাহর ওলি। এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে, বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি। ঠিক না বেঠে?